বাসা ভাড়ার জন্য ফোন করেছিলাম। এত সুন্দর বিজ্ঞাপন আমি জীবনে দেখিনি। এই বিজ্ঞাপন কেউ মূল্যায়ন করেছে এরকম কাউকে আমি কখনো পাইনি। যে আমার বাসা ভাড়া দরকার। ভাড়া কেমন? আমি নিচেই আছি আঙ্কেল, আপনি একটু কষ্ট করে নিচে আসবেন। আমি আঙ্কেল না, আঙ্কেল আমার বাপ। আপনি আপনাকে তো বাসা ভাড়া দেবেন না, এটা ফ্যামিলি বাসা। আমি ফ্যামিলি নিয়েই থাকবো। ওকে গুড। কে কে? স্বামী, সন্তান? না না, আমার বিয়ে হয়নি। বাবা মা আমরা তিনজন থাকবো। আচ্ছা, ভাড়া কেমন? আমাদের কাছে না খুব বেশি একটা বাজেট নেই। আপনার বাবা আসলে জানি তো তার থেকে কম দেবে। আসেন বাসা দেখবেন, আসেন 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 কি হলো, আসেন আসেন আসেন। ঠিক। এই শিশির, তুই বলে নতুন ভাড়াটিয়ার কাছ থেকে কম ভাড়া নিয়ে বলছস? ভাড়া কম নেবো কেন? যা ভাড়া তাই দেবে। বাবা ওরা আমার খুব পরিচিত বাবা, আমার বন্ধু বাবা। বাবা এখন বলে ফেলছি, প্লিজ তুমি কিছু বলো। এই সমস্ত অযথা ঝামেলায় কেন যাস বলবি? আচ্ছা ঠিক আছে, যা, কিন্তু তুমি তোমার হাত খরচ এই মাস থেকে কম পাইবা। রাজি? আচ্ছা রাজি। ঠিক আছে। সেদিনের শরবতটা কিন্তু সুন্দর ছিল। সুন্দর ছিল নাকি মজার ছিল? সুন্দর হয় দেখতে, আর খেতে হয় মজা। লাবণ্য, আপনাকে আমি তুমি করে বলতে পারি? আমার আবার একটা বদ অভ্যাস আছে, ছোটদেরকে আপনি করে বলতে পারি না। আমাকে দেখে কি বাচ্চা মনে হয়? আমার বয়স কিন্তু 25, দেখে মনে হয় না। অনুমতি পাচ্ছি তাহলে? সবকিছু তো অনুমতি নিতে হয়। আপনার বাবাও তো কম ভাড়ায় ভাড়াটিয়া দিতে চায়নি, তাও তো নিচ্ছে। কথার উপরে কথা বলে না। কিছু বললেন? আবার কবে শরবত খাওয়াবো বলো? নিজে বিস্কিরি খালাম না, ওই লোকের মুখের ভাষা যে এত খারাপ, কি কয় শুনবে? না না শুনবে না, তুমি ওগুলো বলা বন্ধ করো তো। শিওর খালাম না, ওই বাড়ির বোঝাপড়া খুবই খারাপ। তোমাকে সব ব্যাপারে যেতে হবে না মনে না, তুমি কিন্তু বড় বাড়াবাড়ি করো। শিশির, তোর বন্ধুকে বলিস খুব বাজে কিন্তু এটা। ভদ্রলোকের বাড়িতে তো এটা সহ্য করা যাবে না। তো ভারী ব্যাগ নিয়ে কি বাসায় যাচ্ছেন? জি, আমার অভ্যাস আছে। বাইকে ওঠেন। জি, মানে আমি তো বাসার দিকেই যাচ্ছি, বাইকে ওঠেন একসাথে যাই। আমার এক্সারসাইজ করা হয় না তো, তাই বাজারে যখন আসি আবার বাজার থেকে এই ভারী ব্যাগগুলো নিয়ে বাসায় যাই, ওই টাইমের মধ্যে আমার এক্সারসাইজ করা হয়ে যায়। এখন আপনার সাথে বাইকে উঠলে তো আর এক্সারসাইজ করা হবে না। ওকে। ছাদের চাবিটা দেয়াতে একজনের খুব সুবিধা হয়েছে, তার দুঃখ হলেই সে দুঃখ বিলাস করার জন্য সুন্দর একটা জায়গা পেয়েছে। এই ধরনের ঝগড়াঝাটি সব ফ্যামিলিতেই। আমার বাবা মা ঝগড়া করে, এটা খুবই স্বাভাবিক। আমার বাবা মায়ের ঝগড়া, এই কনফ্লিক্টটা তো অস্বাভাবিক। আচ্ছা কি হয়েছে আমাকে বলো, আমাকে তুমি বলতে পারো। আমি কিন্তু খুব ভালো বন্ধু, বিশ্বাস করে দেখো একবার। পুরুষ মানুষকে বিশ্বাস করা হচ্ছে অমাবস্যার চাঁদের মতো। আচ্ছা আমাকে বলেন তো, একটা মেয়ে ছোটবেলা থেকে কোন পুরুষকে দেখতে দেখতে বড় হয়? তার বাবা। একজন বাবাই তো তার মেয়ের কাছে সবচেয়ে আপন মানুষ। এখানে আমার জীবনটা স্থবির হয়ে গেছে। লোকটা না হয় একটু রকচক, এর জন্যই হয়তো তোমার এত অভিমান। কিন্তু জানো, রকচটা মানুষদের মনটা কিন্তু খুব নরম। শুনুন, আমার বাবা পৃথিবীতে শুধুমাত্র একটা জিনিসই জানে, সেটা হচ্ছে স্বার্থ। আচ্ছা তুমি এইভাবে কেন বলতেছো? শুনতে কেমন জানি লাগতেছে। আর বাবার উপর এতটা ক্ষোভ থাকা ভালো না। এখন তো আর এক্সারসাইজ করবো না, তাই না? চলো একসাথে বাসে যাই। আসলে আমার একটা ফ্রেন্ড আসবে তো, সরি, পসিবল হবে না। ফ্রেন্ড নাকি? না 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 না, আপনি যেরকম ভাবছেন ওরকম কিছুই না। আপনার তিনজন তো আর যেতে পারবো না। আজকে তাহলে আসি। বাই দ্য ওয়ে, থ্যাঙ্কস। হ্যালো, আপনি আমার বাসায় পায়েস নিয়ে গেলেন কেন? এই পায়েস নিয়ে আমার বাবা ভাবতেছে আপনার সাথে আমার কি নাকি সম্পর্ক। জি জি না হ্যাঁ,
তারা ভাবতেছে আপনার সাথে আমার কি না কি সম্পর্ক, মানে কি একটা ঝামেলার মধ্যে পড়লাম। আপনি এখনই ছাদে আসেন তো, তাড়াতাড়ি ছাদে আসেন। আমি আসলে আসলে কিচ্ছু না, আপনি এখনই ছাদে আসেন, এটা একটা সমাধান করতে হবে। আমি রাখলাম, আপনি ছাদে আসেন, এখনই ছাদে আসেন। হ্যালো